৩৩ বছর পর শাহরুখ খানের প্রথম জাতীয় পুরস্কার। এরপর এক সুপারহিট ব্লকবাস্টার সিনেমা দিয়ে তিনি নিজের নামটাকে শুধুই বড় করেননি, করে তুলেছেন একটা ব্র্যান্ড। তবে অবাক করার মতো বিষয় হলো, এতগুলো বছর কাটিয়ে দেওয়ার পরও জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যা কিনা ভারত সরকারের তরফ থেকে দেওয়া হয় চলচ্চিত্রের সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে, তা কখনোই পাননি শাহরুখ খান। অনেকেই প্রশ্ন তুলতেন, শাহরুখ খানের মতো একজন মেগাস্টার কেন জাতীয় পুরস্কার পাচ্ছেন না? তিনি কি শুধু রোমান্টিক হিরো হিসেবেই থাকবেন? অভিনয়ের স্বীকৃতি কি কখনো পাবেন না? অবশেষে 2024 সাল সেই বহু প্রতীক্ষিত উত্তর নিয়ে হাজির হয়েছে। যারা শাহরুখ খান পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এবং এই পুরস্কার এসেছে তার 2023 সালের দুটি সিনেমার মাধ্যমে, পাঠান এবং জওয়ান। দুটোই ছিল দারুণ এক অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি, যেখানে আমরা দেখেছি একদম অন্যরকম এক শাহরুখ খানকে। আর সেই পরিবর্তনটা শুধু পর্দায় নয়, দর্শকের হৃদয়েও গভীর ছাপ ফেলে গেছে। ঘুঘর শাহরুখ খান পাঠান ছবিতে অভিনয় করেন একজন এজেন্টের চরিত্রে, যিনি দেশের জন্য জীবন বাজি রাখেন। আর জওয়ানে তাকে দেখা গেছে দ্বৈত চরিত্রে, একদিকে একজন সাহসী পুলিশ অফিসার, অন্যদিকে সমাজের বিরুদ্ধে আওয়াজ তোলা এক সত্যিকারের নেতা। এই দুটি ছবির মাধ্যমে শাহরুখ প্রমাণ করে দিলেন যে তিনি শুধুই রোম্যান্সের রাজা নন, বরং একজন ভার্সেটাইল অভিনেতা, যিনি সমাজের কথা বলতে জানেন, চরিত্রের গভীরে যেতে জানেন, আর নিজেকে নতুনভাবে গড়ে তুলতে জানেন। মাইক্রোফোন জাতীয় পুরস্কার পাওয়ার পর শাহরুখ খান বলেন, এই পুরস্কারটা শুধুমাত্র আমার নয়, এটা আমার সব দর্শক, পরিচালক, লেখক, আমার পরিবার এবং সবচেয়ে বড় কথা আমার ফ্যানদের জন্য, যারা এত বছর ধরে আমার ওপর বিশ্বাস রেখেছে। হে গুগার, এটা শুধু একটি পুরস্কার নয়, এটা তার 33 বছরের কঠোর পরিশ্রম, ত্যাগ আর ধৈর্যের স্বীকৃতি। আজকের এই দিনে শাহরুখ খান প্রমাণ করে দিয়েছেন, জীবনে যদি তুমি সত্যি মন দিয়ে কাজ করো, ভালোবাসো তোমার কাজকে, তাহলে সফলতা একদিন আসবেই, যদিও তা একটু দেরিতে আসে। আমরা শাহরুখ খানের এই অর্জনের জন্য গর্বিত। তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি আমাদের অনুপ্রেরণা। আপনারা কি মনে করেন, শাহরুখ খানের আরও আগে এই পুরস্কার পাওয়া উচিত ছিল? নিচে কমেন্টে জানান আপনার মতামত। আর এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।